হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির দশম দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির দশম দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির দশম দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে। আপনি জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি অলরেডি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অনেকেই বলেছিল মুভি বক্স অফিসে বাজে কালেকশন করবে, কিন্তু অলরেডি এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের আরেকটি ব্লকবাস্টারের পথে, কারণ অলরেডি এটি ভালো কালেকশন করছে। সিঙ্গেল স্ক্রিন এবং দর্শকদের সাপোর্ট পেলে লাইফ টাইম এই মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি প্রিন্স বক্স অফিসে 35 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কথা বলবে ইত্যে 5টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে, বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আপনি সবাই জানেন এই মুভিটি কিন্তু রায়হান রাফি স্যারের ডিরেকশনের একটি অসাধারণ মুভি। সকলত্র এটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি এটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। প্রেশার কুকার যখন রিলিজ হবে তখন এটি নিয়ে আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি খুবই দারুণ কালেকশন করবে। বর্তমানে এটি যেরকম বাজেট এবং যেরকমভাবে রিকভার করছে, এটি বক্স অফিসে খুবই বেটার কালেকশন দিতে পারে। নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,54,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে এটি ঝাঁপিয়ে কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে প্রেশার কুকার লং টাইমে বেটার কালেকশন দিবে। অবশ্যই বক্স অফিসে এটির কালেকশন খুবই ভালো হবে। আমরা আশা করছি প্রেশার কুকারের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস হবে। ক্রিটিক্সরা মনে করছে প্রেশার কুকার লং টাইম রান করবে এবং লাইফ টাইম এই মুভির কালেকশন কমপক্ষে 6-7 কোটি প্লাস হতে পারে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজের দশম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন অলরেডি বক্স অফিস এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বনলতা এক্সপ্রেস একটি দারুণ মুভি। বাংলাদেশের বক্স অফিসে এত পজিটিভ রিভিউ এর আগে হাওয়ার মতো মুভি পেয়েছে। হাওয়ার থেকেও ভালো রেসপন্স বনলতা এক্সপ্রেস পাচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। রিসেন্ট টাইম আপনারা জানেন আরও ভালো ভালো মুভি রিলিজ হয়েছে, কিন্তু সেই মুভিকে পার করে বনলতা এক্সপ্রেস রিসেন্ট টাইম ব্লকবাস্টারের পথে রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। উৎসব মুভি থেকেও এই মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,50,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস না থাকেন, দেখবেন চঞ্চল চৌধুরী স্যার অভিনীত এই মুভিটিকে দর্শকরা পছন্দ করেছে। শরীফুল রাজ স্যারকে দর্শকরা পছন্দ করে এবং মোশাররফ করিম স্যারের অ্যাক্টিং স্কিল দুর্দান্ত ছিল। বনলতা এক্সপ্রেসে যারাই কাজ করেছে সবারই খুবই ভালো একটি আপনার পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা তাদেরকে সাপোর্ট করছে, যার কারণে কিন্তু মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টারের পথে। অনেকেই আমাকে জানান মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। বনলতা এক্সপ্রেস লাইফ টাইমে ইজিলি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। সাকসেসফুল এটি রান করছে। ব্লকবাস্টার এটি হয়েছে এবং দর্শকরা এটিকে সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেটে পজিটিভ রিভিউ এটি পেয়েছে। রাক্ষসের যেরকম হাইপ, মুভিটি ইজিলি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সিয়াম আহমেদ স্যার এই মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। নেগেটিভ রিভিউর মুভি এটি, যেটিতে মেয়ে বিদ্বেষী কথা বলা হয়েছে, নারীদের নিয়ে কিছু বাজে কথা বলা হয়েছে, ডায়লগ রয়েছে, যার কারণে কিন্তু সেই সকল জায়গা থেকে এটি নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছে। রাক্ষস মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 কোটি টাকা বাজেটের এই মুভিটি নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2,79,00,000 টাকা। এখনও এটি সিঙ্গেল স্ক্রিন এবং ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি। আমরা আশা করছি খুবই দ্রুত এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে, সেখান থেকে এটি ভালো কালেকশন করবে। লাইফ টাইমে রাক্ষসের কালেকশন ইজিলি বক্স অফিসে 10 কোটি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লাগলো, লং টাইম এটি কত টাকা আয় করতে পারে, রাক্ষস কি পারবে বক্স অফিস আরও বেটার কালেকশন দিতে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে ইজিলি মুভির কালেকশন 10 কোটি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো দম নিয়ে। বাজল 7 কোটি টাকা। লিড হলো আফরান ইস্যু স্যার।
এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। ফ্যামিলি জেন্স এটিকে সাপোর্ট করেছে। আপনারা সবাই জানেন আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর, ভালো ফ্যান বেস তার রয়েছে। মুভিটি বক্স অফিসে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সিঙ্গেল স্ক্রিনে মুভিটিকে রিলিজ করার কথা অলরেডি চলছে, কারণ তৃতীয় সপ্তাহে যে সিঙ্গেল স্ক্রিনে আসার কথা, কিন্তু আমার মনে হচ্ছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যেভাবে চলছে এবং 2 সপ্তাহ পার করেছে, বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে যে সেই রকম পাবে না এবং পেলেও সেরকম কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে দম আনতে পারবে না। আফরান নিশো স্যারের ভালো জনপ্রিয়তা রয়েছে। অস্ট্রেলিয়ান মার্কেটে এটি রিলিজ হয়েছে, কিন্তু লাইফ টাইম এটি কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। যদি দম ওভারসিজ মার্কেটে 2 কোটি টাকা প্লাস বিজনেস করে, বাংলাদেশে 12 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করে, তাহলে মুভিটি সাকসেসফুল হতে পারবে। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 70 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, এটিকে পারবে সাকসেসফুলি রান করতে, ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন দিতে। ফ্যামিলি সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 15 কোটি প্লাস হতে পারে। 7 কোটি টাকা বাজেটের এই মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। বিগ বাজেটের মুভিকে রিকভার করা খুবই কঠিন, কারণ আপনি জানিয়ে দিই সাকিব খান স্যারের মুভি খুবই দ্রুত রিকভার করতে পারে, সেখানে কিন্তু আফরান নিশো স্যারের মুভি রিকভার করতে অনেক সময় লাগতে পারে, যেহেতু বাজেট অনেক ভালো হয়েছে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজেট 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। অনেকে আমাকে কমেন্ট বক্সে জানান প্রিন্সকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে কত টাকা আয় করতে হবে। আপনি জানিয়ে দিই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মার্কেট ভ্যালু অনেক বেশি। বর্তমানে তার মুভিগুলি 20 থেকে 25 বা 30 কোটি টাকা ইজিলি আয় করতে পারে। প্রিন্স একটি বিগ স্কিলের মুভি। আমরা আশা করেছিলাম এটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে আপনারা জানেন মুভিটি সেই রকম আশানুরূপ কালেকশন আনতে পারছে না। প্রিন্সকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট বা সাকসেসফুল হতে হলে কমপক্ষে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। সাকিব খান স্যারের যেরকম মার্কেট, অলরেডি বাংলাদেশে এটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে এখনও মুভিকে রিলিজই করা হয়নি, ওভারসিজ মার্কেট থেকেও এটি ভালো কালেকশন করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি ইজিলি 30 কোটি টাকা প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারে। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 85 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 17 কোটি 98 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন, দেখবেন অফিসিয়ালি ডে বাই ডে কালেকশন আপডেটগুলি চলে আসছে। সিনেপ্লেক্সে বর্তমানে মুভিটি দুর্বল হয়ে গিয়েছে, এর প্রধান কারণ সিনেপ্লেক্সের সিন্ডিকেট। অনেকেই বলে সিন্ডিকেট নয়, কিন্তু এটি একরকমের সিন্ডিকেট, কারণ প্রথমের দিকে এটিকে ভালো শো দেওয়া হয়নি, বিভিন্ন আপনারা জানেন টেকনিক্যাল প্রবলেম দেখিয়ে। বর্তমানে প্রিন্স মুভিটি সৌগৌরবে সারা বাংলাদেশে চলছে। সাকিব খান স্যার অভিনীত এই মুভিটি 30 কোটি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটে যদি ভালোভাবে রিলিজ করা হয়, ভালো কালেকশন করে, হতে পারে এটি ওয়ার্ল্ড মার্কেটে কমপক্ষে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি লাইফ টাইম এটি 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করে সাকসেসফুল হয়ে যাবে। প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।